বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হামজা দেওয়ান চৌধুরীকে নিয়েই স্কোয়াড, ৫ ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প। সাধারণত ক্যাম্প শুরুর আগেই খেলোয়াড়ের নামের তালিকা ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সেটা করেনি। তবে জাতীয় দলের ম্যানেজার আমির খান সাংবাদিকদের জানিয়েছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নেপাল ম্যাচে হামজা সহ ২৪ জন প্রাথমিক স্কোয়াডে রয়েছে, যেখানে নেপাল ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ১৭৬ নম্বরে এবং বাংলাদেশ রয়েছে ১৮৪ নম্বরে। বাংলাদেশ ও নেপাল দুই দলই এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। আর বাংলাদেশ সেই ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতি অলরেডি শুরু করেছে, কিন্তু সকল খেলোয়াড় এখনো প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়নি। তবে দুঃখের কথা হলো, সমিত সোমকে সেপ্টেম্বরে পাচ্ছে না বাংলাদেশ। এ বিষয়ে আমির জানান, আগামী সেপ্টেম্বরে ক্লাবের হয়ে সমিতের ম্যাচ রয়েছে, সেজন্য তিনি প্রাথমিক তালিকায় নেই। আগামী অক্টোবরে হোম অ্যান্ড এওতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে আর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে হবে এই ম্যাচ দুটি। বাছাইয়ে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তালিকায় ৩ নম্বরে। হংকং ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ২-এ রয়েছে এবং ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন সিঙ্গাপুর। আর বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন ভারত।